আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রজব মাসের আজকে 5 তারিখ জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আপনাকে আমাকে হাজারো মানুষ থেকে বাছাই করে দুনিয়ার কাজকর্ম থেকে বিরত রেখে কাউকে বাসা থেকে, বাড়ি থেকে, কাউকে রাস্তা থেকে, কাউকে দোকান থেকে, ব্যবসাওয়ালা ব্যবসা থেকে, হাজারো হাজারো মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলার ঘরে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা, উত্তম জায়গা, এর চাইতে দামি জায়গা আর নাই। এই পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমার নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকর ও কদর করো, মূল্যায়ন করো, তাহলে আমি তোমাদেরকে নিয়ামত আরো 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 বেশি পরিমাণে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের নাশকরি, অবমূল্যায়ন করো, কদর না করো, তোমার থেকে নিয়ামত ছিনিয়ে নিব, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা বান্দী, তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর করে আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে নিয়ামত আরো আরো বেশি পরিমাণে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আমার দেওয়া নিয়ামত তোমাদেরকে আমি দিলাম, নিয়ামতের যদি নাশকরি করো, মূল্যায়ন না করো, তাহলে তোমার থেকে নিয়ামত আমি ছিনিয়ে নিব এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যখন যে অবস্থা রাখে, এই অবস্থার মধ্যে শুকরিয়া আদায় করা, নিয়ামতের যদি শুকর আদায় করা হয়, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় বান্দার নিয়ামত বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। পবিত্র রজব মাস বড় দামি মাস। আল্লাহ তাআলার কাছে গণনার মধ্যে দিয়া সবচেয়ে দামি মাস হলো 4টা মাস। 1 নম্বর জিলকদ, 2 নম্বর হলো জিলহজ, 3 নম্বর হলো মুহররম মাস, 4 নম্বর হলো রজব মাস। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে অনেক অনেক দামি। এই 4টা মাসে আল্লাহ তাআলা বান্দাদের জন্য নিযুক্ত করছেন ইবাদত করার জন্য সম্মানিত মাস। ইনদা ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। এই 4টি মাসে বড় দামি মাস, তার মধ্যে একটি হলো রজব মাস। রজব মাস যখন আসতেন, তখন আল্লাহ পাকের নবী সরকার দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন। দোয়াটা নিজেও পড়তেন, সাহাবায়ে কেরামদেরকে পড়ার জন্য উদ্বুদ্ধ করতেন। দোয়াটা হলো কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দুনিয়ার মধ্যে নাচ গান, কত গান জানি, কত কবিতা জানি, কত কৌতুক জানি, কত শ্লোক জানি, কিন্তু খানার দোয়া জানি না, ঘুমের দোয়া জানি না, ঘুম থেকে ওঠার দোয়া জানি না, বাথরুমে যাওয়ার দোয়া জানি না, বাথরুমে থেকে বের হওয়ার দোয়া জানি না, মসজিদে ঢোকার দোয়া জানি না, মসজিদ থেকে বের হওয়ার দোয়া জানি না, কোন সময় কোন দোয়া পড়তে হয়, জামা পড়ার দোয়া পর্যন্ত জানি না, ওযুর দোয়া জানি না, গোসলের দোয়া জানি না, ওযুর ফরজ জানি না, গোসলের ফরজ জানি না, তায়াম্মুমের ফরজ জানি না, নামাজের বাইরে কয় ফরজ তাও জানি না, ওযু ভাঙার কারণ কয়টা জানি না, নামাজ ভাঙার কারণ কয়টা তাও জানি না। যদি জিজ্ঞাসা করা গান কয়টা জানা, তাহলে কয়েকটা গান জানি, কয়েকটা কৌতুক জানি, কয়েকটা শ্লোক জানি, বলে এটা জানি ওইটা জানি, বলে কালেমা শুদ্ধ করে পড়তে পারেন কিনা, বলে তা জানি না। ও মুসলমান, যেটা জানা দরকার ছিল সেটা জানি না, যেটা জানা প্রয়োজন নাই সেটা বেশি জানি। অথচ সেটা দুনিয়াতে কোনো লাভ নাই, কবরে লাভ নাই, হাসরে লাভ নাই, মিজানে লাভ নাই, পুলসিরাতে কোনো লাভ নাই, লাভ নাই, ক্ষতি ছাড়া কোনো কিছুই নাই। কি বলেন? এই জন্য আল্লাহ পাকের নবী সরদার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা,
আমি একটা দোয়া পড়ি, তোমরা দোয়াটা বেশি বেশি পড়বা, পড়লে লাভ কি হবে? আল্লাহ রাসূল সরকার দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াটা পড়লে লাভ কি? বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও আল্লাহ, ও দয়ার মালিক, আপনি আসমানের মালিক, আপনি জমিনের মালিক, আপনি সারে কায়নাতের মালিক, সব কিছুর মালিক আপনি। আপনি আমার হায়াতের মালিক, আপনি আমার মওতের মালিক, আপনি আমার রিজিকের মালিক, আপনি আমার সব কিছুর মালিক। আপনি আল্লাহ, আপনার ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, হায়াতের মালিক আর কেউ নাই, মওতের মালিক আর কেউ নাই। আপনি আপনি বাঁচানোর মালিক, আপনি সব কিছুর মালিক আপনি। আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন। সুবহানাল্লাহ। কি বলে দোয়ার মধ্যে? কি দোয়ার অর্থ কি? রজব শাবান মাসে কি দেন? বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান আসছে সামনে, আল্লাহ রমজান পর্যন্ত হায়াতটাকে বৃদ্ধি করে দেন, লম্বা করে দেন, যাতে রমজান রোজা রাখতে পারি। হ্যাঁ, এই রমজান মাস, এখন রজব, তারপরে শাবান, এরপরে রমজান। আপনার আমি তো বলতে পারবো না আমার আপনার হায়াত কতদিন আছে, কয় ঘন্টা আছে, কয় সপ্তাহ আছে, কয় দিন আছে, কেউ বলতে পারবে না। ছেলে বলতে পারবে না, মেয়ে বলতে পারবে না, বাবা বলতে পারবে না, মা বলতে পারবে না, এলাকার নেতা বলতে পারবে না, এলাকার এমপি মন্ত্রী কেউ বলতে পারবে না, দুনিয়ার কোন রাজা বাদশা কেউ বলতে পারবে না তার হায়াত কতদিন আছে, কে কতদিন বাঁচবে, কেউ একমাত্র জানে না। দুনিয়ার হায়াত ক্ষণস্থায়ী রে বাবা, আখিরাতের হায়াত চিরস্থায়ী। দুনিয়ার সুখ কিন্তু সুখ নয়, আখিরাতের সুখে চির সুখ। দুনিয়ার শান্তি কিন্তু শান্তি নয়, আখিরাতের শান্তি চির শান্তি। ও বাবা, যে ব্যক্তি আখিরাতে মাপ পেয়ে গেল, তার মতো ভালো খবর বলা আর কেউ নাই। যে আখিরাতে ধরা হয়ে যাবে, তার মতো হতভাগা আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, ঈমান আনো, ভালো করে ঈমান আনার মতো ঈমান আনো। আল্লাহ তাআলা এই কথা বলে নাই দুনিয়াতে দালান কোঠা বানায়া মরো, ইন্ডাস্ট্রির মালিক হয়ে মরো, মেল কারখানার মালিক হয়ে মরো, ব্যবসা বাণিজ্যের মালিক হয়ে মরো। ব্যবসা একটা করছো আরেকটা করিয়া মরো, দোকানে একটা করছো আরেকটা করিয়া মরো, চাকরি একটা আছে আরেকটা করিয়া মরো, ছেলে একটা আছে আর একটা হইয়া মরো। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, আমি মাওলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খবরদার, খবরদার, ঈমানদার না হইয়া মৃত্যুবরণ করিও না। ঈমানদার না হইয়া মৃত্যুবরণ করবা না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, ঈমানদার না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। হাসরের মাঠে, কবরের মাঝে ফুলসেরা বেমিজানে কোথাও এই কথা বলে নাই কয়বার উমরা করছো, কয়বার হজ করছো, কত কোটি কোটি টাকা দান করছো, কয়টা দুনিয়াতে বাড়ি গাড়ি ঘুরিয়ে আসছো, কত টাকা দান সদকা করছো, এই কথাই জিজ্ঞাসা করবে না। বলে তুমি মুসলমান হইয়া মরছো কিনা এই কথা বলো। আমার তোমার কাছে মুসলমানের কোনো পরিচয় আছে কিনা? তুমি কি খাঁটি মুসলমান না নকল মুসলমান? তুমি কামে মুসলমান না আসলে পরিচয়? নামে মুসলমান আব্দুল সালাম, আমার বাবা আব্দুল সালাম, আমার বাবার নাম আব্দুর রহমান, আমার দাদার নাম আলহাজ আব্দুল রহিম, আমার দাদার বাবার নাম আলহাজ আব্দুল করিম। বলে বাবা এই পরিচয় দিলে হবে না, বাপ দাদার বংশের পরিচয় দিলে হবে না। তোমার কাছে 3.5 হাত বডির ভিতরে তোমার মুসলমানের মুসলমানিত্ব আছে কিনা রে বাবা? দুনিয়াতে কত টাকার জন্য, পয়সার জন্য, অর্থের জন্য পেটের দায়ে কত ধোঁকাবাজি করি, কত সংস্কৃতি করি, নয়সে করি ওজনে বন্দি, কত ধরনের মিথ্যা কথা বলি টাকার জন্য।
কিন্তু আমার মধ্যে গুনাহ ছাড়ার কিছুই নাই, কিছুই নাই। কিন্তু বাবা এগুলা করে কি লাভ হবে? কোনো তো লাভ হবে না। বাড়ি আমার সাথে যাবে না, গাড়ি আমার সাথে যাবে না, টাকা আমার সাথে যাবে না, সম্পদ আমার সাথে যাবে না। আমার সাথে যাবে আমার নেক আমল, আমার ঈমান, আর একমাত্র আমল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কত বড় দামি কথা, কত বড় দামি কথা। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে নামাজি হয়ে মরিয়া যাও, হজ করে মরিয়া যাও, যাকাত দিয়া মরিয়া যাও। হ্যাঁ, কাসরাতুস সালাত, কাসরাতুল যিকর, কাসরাতুল হজ, বলে বেশি বেশি হজ করা, বেশি বেশি উমরা করা, বেশি বেশি নামাজ পড়া, বেশি বেশি জিকির করো। এই কথা বলে না। কি বলছে? এই কথা বলে নাই, বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া আমার কাছে আইসো না। যদি মুসলমান না হইয়া আসো, বলে আমার ধরা বড় ধরা। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আমার আযাব বড় শক্ত আযাব, আমার ধরা বড় আযাব। হ্যাঁ, ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান মাযীদাকুম ইল্লা আযাবা। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। বলে আমি কোরআন যে পাঠাইছি এটা এমনি এমনি পাঠাই নাই। কোরআন যে পাঠাইছি, আমার কোরআনের আয়াত নিদর্শন কোনো মিথ্যা নয়। আমার কোরআনের আয়াতের একটা হরফ, একটা নকতা, একটা জবর, একটা জের কেউ ভুল করতে পারে নাই, পারবে না। দুনিয়াতে কত বৈজ্ঞানিক, কত বড় দার্শনিক, কত জ্ঞানী গুণী, কত বড় বড় বৈজ্ঞানিকেরা চেষ্টা করছে কোরআনের মধ্যে ভুল ধরার জন্য। আল্লাহ তাআলা বলে লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আমার এই কিতাব মুত্তাকিনদের জন্য একমাত্র হেদায়েত প্রাপ্ত। মুত্তাকিনদের জন্য হেদায়েত। যারা মুত্তাকি হবে তাদেরকে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন দিয়ে হেদায়েত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সামনে এখন এই মাস শেষে, আজকে কয় তারিখ? আজকে 26 তারিখ। আর মাত্র 4 দিন আছে 2025 সালের শেষ হওয়ার বাকি। কি বলেন? 25 সাল শেষ হয়ে গেল। এই বছরের মধ্যে কয়দিন নামাজ পড়লাম, কয়দিন জুমার নামাজ পড়লাম, কয়দিন আমার মালিককে আমি ডাকলাম, কয়দিন আমি ইবাদত করলাম, কয়দিন এই বছরটাকে আমাদের ইবাদতের মধ্যে দিয়ে শেষ করে দিলাম। 26 সাল তো চলে আসতেছে। হ্যাঁ, সময়টা তো চলে যাইতেছে। আর কয়দিন বাঁচবো, কয়দিন দুনিয়াতে থাকবো, কোনো গ্যারান্টি নাই। এই জন্য পিছনের সময় যাহা চলে গেছে, পিছনের দিকে না তাকাইয়া সামনের দিকে তাকাইয়া নিজেদের নিজে সংযত হয়ে যাও। নামাজ না পড়লে নামাজ পড়া আরম্ভ করে যাও। হালাল হারাম দেশে যদি না চলো, এখন হালাল হারাম দেশে চলার চেষ্টা করো। গুনার মধ্যে থাকলে আল্লাহ তাআলার কাছে পানা চাও। মালিক, গুনাহ থেকে তো বাঁচতে পারি না, তুমি গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও। শয়তানের ধোঁকা থেকে তো বাঁচতে পারি না, মালিক শয়তানের ধোঁকা থেকে আমাকে হেফাজত করো। নফসের ধোঁকা থেকে আমি বাঁচতে পারি না আল্লাহ, আমি নফসের ধোঁকা থেকে আমি তোমার কাছে বাঁচতে চাই, আমাকে নফসের ধোঁকা থেকে হেফাজত করো। নামাজ পড়তে মনে চায় না, আল্লাহ নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ ইবাদত করতে মনে চায় না, ইবাদত করার তৌফিক দাও। আয় আল্লাহ, মসজিদে যাইতে মনে চায় না, যাওয়ার তৌফিক দাও। আল্লাহ, কত ভাই বন্ধু, কত দাদা, কত নানা, কত বাবা এলাকার মধ্যে নামাজ পড়ে, আল্লাহ হুকুম মানে আমি কেন পড়তে পারি না? সেও তো মানুষ, আমিও তো মানুষ। সে তো ঘুমায়, আমিও ঘুমাই। সে তো খায়, আমিও তো খাই। সেও তো হাটে বাজারে চলাফেরা করে, আমিও চলাফেরা করি, কিন্তু সে নামাজ পড়ে। আল্লাহ, আমার কেন কপাল পড়ে গেল? আমি কেন নামাজ পড়তে পারি না? আমি কেন ইবাদত করতে পারি না? আমি কেন তেলাওয়াত করতে পারি না? আমি কেন মাওলা আপনাকে ডাকতে পারি না? আল্লাহ, আপনাকে ডাকার মতো তৌফিক আপনি দিয়ে দেন, ইবাদত করার তৌফিক দেন, নামাজ পড়ার তৌফিক দেন, জিকির করার তৌফিক দেন।
আল্লাহ বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দেন, হিম্মত খুলুসিয়ত বাড়ায়া দেন, নেক আমল করার তৌফিক দেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন, স্মরণ শক্তি বাড়ায়া দেন। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে কত নাফরমান চলাফেরা করে, আল্লাহ তাদের দলভুক্ত করিবেন না, ঈমানদারের দলভুক্ত করেন, নামাজীওয়ালাদের দলভুক্ত করেন, সৎ লোকদের দলভুক্ত করেন, আল্লাহ ওয়ালাদের দলভুক্ত করে চলার তৌফিক দেন। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। 25 সাল শেষ হয়ে যাইতেছে, 60 দিন বাকি আছে, এখানে বাস নাই। অনেক আল্লাহ ওয়ালারা এমন আছে দুনিয়াতে আসতেছে, আল্লাহ এই তো 25 সাল শেষ হয়ে গেছে, 4 দিন বাকি আছে, 5 দিন বাকি আছে, আল্লাহ 25 সাল তো শেষ হয়ে গেল, ইবাদত যেভাবে করা দরকার কিভাবে 25 সালটা চলে গেল, ইবাদত তো করতে পারি নাই, নামাজ ঠিক মতো করতে পারি নাই, জিকির ঠিক মতো করতে পারি নাই, ইবাদত ঠিক মতো করতে পারি নাই, নামাজ ঠিক মতো করতে পারি নাই। আয় আল্লাহ, 26 সাল যদি আপনি বাঁচিয়ে রাখেন, আয় আল্লাহ জীবনে আর যাতে নামাজ কাজা না করি, শয়তানের দোকার মধ্যে যাতে আর নামাজ না পড়ি, শয়তানের দোকার মধ্যে ফেলাইও না। আয় আল্লাহ, নামাজ যাতে ঠিক মতো করতে পারি, ইবাদত যাতে ঠিক মতো করতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, আমি আল্লাহকে বেশি 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 পরিমাণে ভয় করো। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আমার আযাব বড় শক্ত আযাব, আমার ধরা বড় শক্ত ধরা। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমাদের দুইটা চক্ষু দান করলাম, দুইটা কর্ণ দান করলাম, মাথার মুখে একটা আগুন দিলাম, কি সুন্দর একটা জবান দিলাম, দুইটা হাত দিলাম, দুইটা পা দিলাম, কি সুন্দর। তোমাকে আমি গরু বানাই নাই, তোমাকে আমি ছাগল বানাই নাই, তোমাকে আমি কোন প্রাণীর খাদ্য আহার বানাই নাই রে বান্দা, ছাগল মাংস বানাই নাই, ছাগল বানাই নাই, তারা বকরি বানাই নাই, তোমাকে আমি কোন ফল বানাই নাই মানুষের খাওয়ার জন্য। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলে, বনি আদম, তোমাকে আমি কত সম্মানী বানাইলাম, কত বড় দামি দায়িত্ব বানাইলাম, তোমাকে আমি মানুষ বানাইলাম, আবার মুসলমান তোমাকে আমি বানাইলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে, বান্দারে দুইটা চক্ষু দিলাম, যার চক্ষু নাই সে বুঝে চোখের মূল্য কত, দুইটা কান দিলাম যে কানে শুনে না সে বুঝে কানের মূল্য কত, যার দুইটা হাত দিলাম, যার হাত গুলা হয়ে যায় সে বুঝতে পারে হাতের মূল্য কত, যে দুইটা পা দিছি মেডিকেলের মধ্যে পঙ্গু হাসপাতালে দেখেন তা কোটি কোটি টাকার মালিকওয়ালা, কত দানবী কত পয়সাওয়ালা টাকাওয়ালা, তাই জানি মেন কারখানা ইন্ডাস্ট্রির মালিক। পিজি হাসপাতালে যাইয়া দেখো কত লোক আছে, পা লাগাইতে পারে না, হাত লাগাইতে পারে না, জবানে খাইতে পারে না, নাকের মধ্যে দিয়ে ফাইট দিয়ে তারে খাওয়ায়। তাহলে আল্লাহ তাআলা ওই সমস্ত বিপদ থেকে, ওই সমস্ত রোগ থেকে আপনাকে আমাকে কত নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছে রে বান্দা। তুমি কেন বান্দা বুঝো না? তোমাকে তো কত নিয়ামত তোমাকে আমি দিয়ে রাখছি। আল্লাহু আকবার বলেন। সূরা আদিয়ার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াল আদিয়াতি দবহা। এখানে কোরআন খুরের শব্দ বলছেন, ওয়া কসমিয়া দ্বারা শব্দ বলছেন, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ তাআলা বলে, বান্দা মানুষ বড় তোমরা নিমকহারাম, তোমরা বড় নিমকহারাম, বড় নির্দয়া। বলে কিভাবে? চোখ দিলি চোখের নিয়ামত আদায় করো না, পা দিলাম পায়ের নিয়ামত আদায় করো না, হাত দিলাম হাতের নিয়ামত আদায় করো না। মানুষ বড় নিমকহারাম। বলে যে দাঁত থাকতে দাঁতের মূল্য নাই, চোখ থাকতে চোখের মূল্য নাই, যৌবন থাকতে যৌবনের মূল্য নাই। বার্ধক্য আসার আগে যৌবনের কি করে না? মূল্যায়ন করে না। সম্পদ থাকতে সম্পদের মূল্যায়ন করে না, শক্তি থাকতে শক্তির মূল্যায়ন করে না। যখন শক্তি হারাইয়া যায়, বার্ধক্য আসিয়া যায়, তখন আফসোস করে, হায় রে, যৌবন থাকতে তো এবার করলাম না, এবাদত বন্দি করলাম না, টাকা থাকতে তো দান শ্রদ্ধা করলাম না, এবাদত বন্দি করলাম না। এখন শুধু আফসোস করে। আফসোস করলে যৌবন কি আর ফিরে আসবে? কি বলে আসবে? কোনদিনও পশ্চিমকালেও কি আসবে না। এই জন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালের
আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ। বান্দা যখন যৌবনকালটাকে ইবাদত দিয়ে সাজাইবে, ইবাদত করতে 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 যখন বার্ধক্য আসিয়া যাবে, এখন আর বার্ধক্য আসার কারণে এখন আর ইবাদত করতে পারে না, মসজিদে যাইতে পারে না, শীতকালে ভালোভাবে ওযু করিয়া তাহাজ্জুদে মুসল্লায় দাঁড়াইতে পারে না, জিকির করতে পারে না, আফসোস করে। আল্লাহ তাআলা বলে, বান্দা যৌবনকালে ইবাদত করছো, এখন যে তুমি ইবাদত করতে পারো না বার্ধক্য আসার কারণে, যাও যৌবনকালে ইবাদত করলে যে সওয়াব পাইতা, এখন বার্ধক্য আসার কারণে তোমার আমলনামায় ওটাতে সওয়াব উঠতে থাকবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির মুকাশারাতুল কুলুব কিতাবের মধ্যে লেখেন, এক যুবক যৌবনকালে তার এমন কোন সময়, এমন কোন এক সেকেন্ড, এক মিনিট কোন অতিবাহিত করে নাই যে সময়টা সে ইবাদতের মধ্যে দিয়ে কাটায় নাই। সব সময় সকালে, দুপুরে, রাতে, মাগরিবে, এশায় সব সময় ইবাদত করে। ইবাদত করতে 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 সে আর কাজকর্মের সুযোগ পায় না। মায়ে বলে, বাবা তুমি কি কাজকর্ম করবে না? বাবাই বলে, তুমি কি কাজকর্ম করবে না? তোমার কি ভবিষ্যৎ নাই? বলে, মা এমন মাওলার মোহাব্বত, ইশক এবং মোহাব্বত আমার ভিতরে ঢুকছে, এখন আমার ইবাদত ছাড়া আর কিছুই ভালো লাগে না। আল্লাহু আকবার। বলে, এখন ইবাদত করতে 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 এখন বার্ধক্য আসিয়া গেছে, ওযু এখন রাখতে চাইলে ওযু রাখতে পারে না, দীর্ঘক্ষণ ইবাদত করতে চাইলে এখন আর ইবাদত করতে পারে না। এখন অসুস্থ হয়ে পড়ছে, এখন ইবাদত করার জন্য সে মালিকের দরবারে কান্নাকাটি করে, নিজে একা একা ওযুখানে যাইতে পারে না, মসজিদেও যাইতে পারে না। এখন এমন ভীষণ অসুস্থ হয়ে পড়ছে, কিতাবের মধ্যে লেখে এখন অসুস্থ হইতে 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 এই অবস্থায় সে কান্নাকাটি করে, এক পর্যায়ে সে মৃত্যুবরণ করেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির জামানার মধ্যে এক বুজুর্গ স্বপ্ন দেখে, গো হুজুর, অমুক যুবক অমুক ব্যক্তি তো সে ইন্তেকাল করছে, যেদিন ইন্তেকাল করছে আমি দেখি সেই জান্নাতের মধ্যে একটা বালাখানার মধ্যে 1 মাস পর্যন্ত তার বালাখানার মধ্যে ঢুকছে, রুমগুলোর মধ্যে পরিদর্শন করে, এমন পরিদর্শন করতেছে, রুমগুলো যাইতেছে একটার পর একটা একটার পর একটা, 1 মাস পর্যন্ত যায়, তারপরে তার ঘর পরিদর্শন শেষ হয় না। জিজ্ঞাসা করলাম, যুবক, যুবক, তোরা তোমার জান্নাত তোরা কি জন্য দিয়েছে, কি কারণে পাইছস, কি কারণে পাইছস? বেশি তো আমল নাই। আমি আল্লাহ তাআলার জিজ্ঞাসা করলাম, বারে খোদাই আলাহি, আপনি আমার কিসের কারণে আপনি এত বড় জান্নাত আমাকে দান করছেন? বলে, যুবক রে, যুবক বয়সে যে ইবাদত করছস, ইবাদতটার কারণে তোর জন্য এত বড় জান্নাত আমি লিপিবদ্ধ করে রেখেছি। আর আমরা যুবক বয়সে মসজিদে যাই না, ইবাদতও যাই না, ইবাদতও করি না, নামাজও পড়ি না, আল্লাহরও ডাকি না, ইবাদত বন্দেগীও কি আমরা করি না। বলে যে বার্ধক্য আসবে আর বয়স হবে, ছেলে বিবাহ করামো, মেয়ে বিবাহ দিব, তারপরে আস্তে আস্তে যখন কাজকর্ম থাকবে না, লাড়ি একটা নেবো, মসজিদে যাবো, ইবাদত করবো। কি বলেন? এটাই তো চিন্তা আমার ভিতরে। এবার গ্যারান্টি আছে যে বার্ধক্য আসবে, তখন আমার বয়স হবে, ছেলে বিবাহ করাবো, মেয়ে বিবাহ দিব, তারপরে আমি মসজিদে যাবো, এতদিন বাঁচবো, গ্যারান্টি আছে নি? কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাস শুরু হয়েছে আজকে 5 তারিখ, রজব মাসে আসলে দোয়াটা বেশি বেশি পড়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ইজা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি বলবেন, আল্লাহ রজব এবং শাবান মাসে আমাকে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত হায়াতকে লম্বা করে দেন, বৃদ্ধি করে দেন, যাতে রমজানের রোজা কি আমি থাকতে পারি, রমজানের ইবাদত গুলো করতে পারি। আল্লাহ পৌঁছায় দেন রমজান পর্যন্ত, যাতে রমজানে আমার কি হয়, মৃত্যু হয়। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে মারা যায়, শুক্রবারে জুমার দিন মারা যায়, কিয়ামত পর্যন্তের জন্য তার কবর আযাব কত বড় সৌভাগ্য! রমজানে মারা গেল, কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ পেয়ে গেল। শুক্রবারে মারা গেল, কিয়ামত পর্যন্ত জন্য তার কবর আযাব মাফ।
তাহলে বেশি বেশি আমরা দোয়া করবো তো ইনশাল্লাহ, কি বলেন? এই যে আমি প্রতি জুমায় বলি, আমি বলি, ইমাম সাহেবও বলে, আপনারা আগে আগে আসেন ভাই, শুক্রবারে একটু আগে আসেন, কোরআন হাদিসের কিছু আলোচনা শুনি, আলোচনা শোনার দ্বারা কি হয়? মুর্দা দিল জিন্দা হয়। মুর্দা দিল কি হয় ভাই? মুর্দা দিল জিন্দা হয়। হ্যাঁ, মুর্দা কলব জিন্দা হয়। যেরকম ভাবে দাও শ্রেণী এগুলো যদি রেখে দেয় মরিচা করে, আর যদি এগুলো ব্যবহার করা হয় তখন এগুলো দাঁড় হইতে থাকে, মরিচা দূর হইতে থাকে। মসজিদে যখন আসে, ওলামা হযরতের মজলিসে বসে, কোরআনের মজলিসে বসে, আল্লাহ ওয়ালাদের সুহবতে যখন বসে, মসজিদের মধ্যে আসা যাওয়া করে, তো বলে যে বান্দার ঈমান আছে। যে মসজিদে আসা যাওয়া করে, ওয়াকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওয়াকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, বুখারী এবং মুসলিমের riwayate আসছে, আল্লাহ রাসূল বলে, এই বান্দা, যে ব্যক্তি যার দিলটা, আত্মাটা, যার দেহটা, যার মনটা মসজিদে লেগে থাকে, আসা যাওয়া, যে ফজর বসছে জোহরের জন্য অপেক্ষা, জোহর বসছে আসরের জন্য অপেক্ষা, আসর বসছে মাগরিবের জন্য অপেক্ষা, মাগরিব বসছে এশারের জন্য অপেক্ষা, এশা বসছে আবার ফজর কখন হবে, এই আশা, এই চিন্তা যদি থাকে, বলে আল্লাহ তাআলা বলে এই বান্দির ঈমান আছে, এই বান্দার ঈমান আছে। কি আছে? ঈমান আছে। এই এক কথা। আরেক কথা হলো, যে বান্দা তার দিলটা মসজিদে লেগে থাকে, ওই বান্দা, আল্লাহ পাক বলে, যেদিন আমার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, যেদিন আমার ছায়া ব্যতীত দুনিয়াতে যেমন নাকি পর্যাপ্ত রৌদ্রের তাপের কারণে গাছের ছায়া খোঁজে, ঘরের আশ্রয় খোঁজে কিনা, একটু বিল্ডিং এর নিচে যাইতে চেষ্টা করে, ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করে, গাছের আড়ালে, গাছের নিচে দাঁড়াইতে চেষ্টা করে, বলে যে হাসরের মাঠে ওই দিন আমার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই বান্দা, যে বান্দা তার দিলটা মসজিদের সাথে লেগে থাকে, ওই বান্দা, হ্যাঁ, আমার আরশের নিচে ছায়া পাবে। আর যে আরশের নিচে ছায়া পাবে, সে জান্নাতে তো অনিবার্যই যাবে। কি বলেন? হাদিসের মধ্যে আছে, মসজিদে আসা যাওয়া করে আর জিকির আজকার করে, জিহ্বাটাকে তরতাজা রাখে। জিহ্বাটাকে কি রাখে? তরতাজা লাগে। আমরা তো জিহ্বাটাকে, দুই ঠোঁটটাকে হয়তো কে বেড়ি দাঁড়ায়, বেড়ি দাঁড়ায় কি ঠোঁটটারে সতেজ রাখি, কেউ ফান দ্বারা সতেজ রাখি, কেউ গীবত দ্বারা সতেজ রাখি, কেউ কানের মধ্যে হেড লাগাইয়া গান প্র্যাকটিস করি কিনা? আমার মনে হয় নতুন কথা শুনতেছে মনে হয়। কি বলে? আরে বাবা রে, দুই ঠোঁটটারে বেড়ি দাঁড়ায়, সিগারেট দাঁড়ায়, কেউ পান দাঁড়ায়, সারাক্ষণ পর্যন্ত পান রাখে। কলেজের বান্দা ইমাম আশরাফি হাকিমুল উম্মাত আশরাফি থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, বান্দারে, যতবার তুমি পান খাইছো এতবার সুবহানাল্লাহ বলছো নি? ও বান্দা, দুনিয়ার মানুষেরা রে, আমার কাছে কেন আসো? তোমার পকেটের মধ্যে বেড়ি, মুখের মধ্যে বেড়ি, সিগারেট, তোমার গা মুখের মধ্যে গীবত শাগায়াত, তোমার মুখের মধ্যে, দুই ঠোঁটের মধ্যে সুবহানাল্লাহর আওয়াজ বাইরে না, আলহামদুলিল্লাহর আওয়াজ বাইরে না, আল্লাহু আকবারের আওয়াজ বের হয় না। বলে কি বের হয়? ওই যে গান প্র্যাকটিস করো। অথচ যে বান্দা জিহ্বা দাঁড়ায়, দুই ঠোঁটটা দাঁড়ায়, জবান দাঁড়ায়, জিহ্বাটাকে সতেজ রাখবে জিকিরের দ্বারা। কি দ্বারায়? জিকিরের দ্বারায়। বলে জিকির করতে কেন কষ্ট লাগেনি? বলে দর্শন মাথার মধ্যে বোঝা লইয়া কি জিকির করতে হবে নি? বলে না। দুই হাতের মধ্যে কোনো 5 কেজি রটের বস্তা লইয়া কি জিকির করতে হবে কিনা? বলে চলতে ফিরতে, হাঁটতে, বসতে, উঠতে বসতে, বলে ঘুম আসে না, অস্থিরতা লাগে, অশান্তি লাগে। বলে হুজুর ঘুমের ট্যাবলেট খায়, তারপরে ঘুম আসে না। বিবিরে বলে দিবেন, বিবি মাথার মাঝে তেল দাও, হাতগুলো একটু চিপে দাও, পাগুলো একটু চিপে দাও, আমি একটু দূরে সরে পড়ি, আমি একটু জিকির করি, দেখি আমার ঘুম আসে কিনা। বলে জিকির করতে করতে তার জিহ্বাটাকে যদি তরতাজা রাখে, সে হাসতে হাসতে বেহেশতে চলে যাবে। ভাই সুবহানাল্লাহ বলতে মনছে না? দল স্লোগান শুরু হইব কিছুদিন পরে, 500 টাকা দিব। আমি ওই দিন মাহফিলে বলছিলাম, কুমিল্লা চৌরা বাজার আমার মাহফিল ছিল। আমি বললাম, ওই যে পার্টি আইছে, দোকানে বসে রয়েছে, চাচার লগে দেখা, দাদার লগে দেখা, ওই দাদা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ওই দাদারে ওকে চা দাও। ওই যে চাচা, ওই দাদা চা খান না, কি খাইবেন? ওই চায় তো অভ্যাস আর কি, ওকে সিগারেট দে। ওই যে দাদা বোর্ডটা আমার দিবেন, ঠিক আছে, তোরে তো বিমতি আমার নাতি,
কিছুক্ষণ পরে আরেকজন আইছে, দাদা আসসালামু আলাইকুম, দাদারে এক কাপ দুধ দিয়ে দাও। দাদা দুধ খাইবেন না কফি খাইবেন? দুধ খাই, দুধ খাইলে একটু শরীরের মধ্যে বল ডলাইয়ে। দাদা আমার ভোটটা আপনি দিয়েন। কি কস, তোর আগে একজন চা খাওয়াইছ, তুই এখন দুধ খাওয়াইছ, তোরই তো আমি ভোট দিয়ে দিব। কি কস, অসুবিধা কি? দাদা দুধ খাইছে, দুধওয়ালারও কি দেব? ভোট দিব। চা খাইছে, চাওয়ালারও কি দিব? ভোট দিব। তৃতীয় জন আর একজন আইছে, দাদা আসসালামু আলাইকুম, বহুদিন পরে ঢাকা শহরে আপনার কাছে আইছি, তো কি সমস্যা? কয় যে নির্বাচনতে দাঁড়ামো, কফি আছে নি? অবশ্যই আছে। দাদার একটা কফি দে। ভোট তো দেওয়া লাগবে। তোরে তো দিব ভোট। মানুষের যে একজন, ভোটে সে 3 জায়গায়। তো আল্লাহ তাআলা বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। হ্যাঁ, মানুষের একজন, হে চাওয়ালারও ভোট দিব, দুধওয়ালারও ভোট দিব, কি কফিওয়ালারও ভোট দিব। এখন আজকের দিন পার হয়েছে, চাও খাইছে, দুধও খাইছে, কফিও খাইছে। পরের দিন আইছে একজন পার্টি ফাইজারে বানিয়ে যা, এখন টাকার বান্ডেল বাইর করে 2000 টাকার নোট দিতে আছে, 1000 করে 2000। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? কয় যে আমি তো পার্টি, ধরেন 2000 টাকা লন, ভোট কেন্দ্রে যাইয়া ভোটটা দিয়ে যাবেন। অবশ্যই তোরেই তো দিব। হ্যাঁ, বুড়া আসতে না, এখন টাকার গরমে কি বুড়ার সঙ্গে 10 জনের শক্তি চলে আছে। কি কন? হ্যাঁ, আর আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আওয়াজ দিতে মন চায় না। এখন জুমার দিন আজকে ঘড়ি এখন 1টা রয়ে গেছে, মসজিদের এখন ভিতরে পড়েন। হ্যাঁ, দল নিয়ে ব্যস্ত, ক্ষমতা নিয়ে ব্যস্ত, গদি নিয়ে ব্যস্ত, গদি নিয়ে ব্যস্ত। কে কার আগে গদিতে যাবে, কে কার আগে দল ক্ষমতায় যাবে, এই চিন্তা অস্থির। হ্যাঁ, চেহারা বুঝবার অস্থির, ক্ষমতা যাওয়ার জন্য অস্থির। কিন্তু যদি বলবে ভাই তুই একটু আগে মরি যাস না, কয় না আমি সবার বড় মানুষ, তুই আগে মরি যা। কি কথা ঠিক না? হ্যাঁ, গাড়িওয়ালা গাড়ি চালায়, বেড়িবার থেকে এমন স্পিডে ছাড়ে, হুন্ডাওয়ালা হুন্ডা ছাড়ে, প্রাইভেটওয়ালা প্রাইভেট ছাড়ে, বাসওয়ালা বাস ছাড়ে, ফাইজারওয়ালা ফাইজারও ছাড়ে। কে কারা লাগে অস্থির। আমি ভাই এত জোরে যাও কা? ওই সময় নাই। তাহলে বললাম যে সময় যেত না, তুমি আগে একটু মরার চেষ্টা করো। হয় না না, আমি আগে মরবো না, সবার আগে যাব, কিন্তু সবার পরে মরবো। আগে সবাই যেতে চায়, মরতে সবাই আগে মরতে চায় না। এ বতা মাথা ধরে, ওয়াজ মাথা ধরে, কথা বলে না। এত আমি দিতে পারবো না, ওয়াজ শুনে দিতে পারবো। আমার ওয়াজের দাওয়াত দিয়ে 15,000 10,000 টাকা দেয়। আপনারা তো আমার এত টাকা দেওয়া লাগে না। আমার তো নিযুক্ত করছেন জুমার দিন ওয়াজ শুনে বললেন, বিনামূল্যে ওয়াজ শুনাইতে আছে, এই জন্য টাকা নাই, তো এই জন্য ওয়াজের কোনো কি নাই, মজা নাই। এক এক জায়গায় দাওয়াত দিলে তো 10,000 15,000 টাকা আমার দাওয়াত দেয়। প্রাইভেট কারে করি না, গাড়ি হুজুর গাড়ি নিয়ে ঢাকার বক্তা। আর আপনারা আমার মসজিদ দিয়ে আপনাকে মুখে দিয়ে আমি সুবহানাল্লাহ বের করতে পারি না। কি বলেন? কি সুন্দর কোরআন হাদিসের আলোচনা হয়, কিন্তু আপনারা শুনতে মনে চায় না, পরে আসেন। মানে এত ব্যস্ত, সময় নাই, এত ব্যস্ত। কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, কত বাড়িওয়ালা, গাড়িওয়ালা, মেল কারখানার মালিক, ইন্ডাস্ট্রিকের মালিক, এ বুদ্ধিজীবী কবরস্থানে শুয়ে আছে কিনা? হ্যাঁ, আমি একবার না 2বার গেছিলাম একটু দেখার জন্য। দেখলাম যে কবরের মধ্যে নেম প্লেটে সাইনবোর্ড লাগানো আছে, আলহাজ অ্যাডভোকেট রবিন আহমেদ, আলহাজ অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ওই যে আলহাজ বীর মুক্তিযোদ্ধা অমুক, আর এই বিশিষ্ট ব্যবসায়ী অমুক, লালমাটিয়ার বিশিষ্ট ব্যবসায়ী দানবীর অমুক কবরের মধ্যে শুয়ে আছে। কবরে ফাঁস দিয়ে হাঁটিয়া যায়, দাঁড়াইবারও ক্ষমতা নাই, কথা বলারও ক্ষমতা নাই। আসেনি? নাই নাই নাই। ওরে ভাই, 7.5 দিনের দুনিয়া, 3.5 দিনের দুনিয়া। দুনিয়ার হায়াত সীমিত, আখেরার হায়াত হলো অসীম। কি বলেন কিনা? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, শেখটা আমার আসতেছে না, বলে দুনিয়াটা হলো একটা সাগরের মতো, আর তুমি তোমার 3.5 হাত বডিটা হলো একটা নৌকার মতো। বডিটা হলো কি? নৌকার মতো। বন্দা, দুনিয়ার মধ্যে চলবা নৌকা যেরকম সাগরের মধ্যে চলে, নৌকার মধ্যে যখন পানি উঠলে নৌকা ডুবিয়া যায়, ওই বান্দা তোমার 3.5 হাত বডিটা দুনিয়ার মধ্যে চালাইবা।
খবরদার দুনিয়ার মহাব্বত অন্তরে বোঝাই করিবা না, ঢুকাইবা না। যদি ঢুকাও নৌকার ভিতরে পানি ঢুকলে নৌকা যেরকম ডুবিয়া তলাইয়া যায়, বান্দা দুনিয়ার মহাব্বত যদি অন্তরের মধ্যে ঢুকাও তুমি এইভাবে ধ্বংস হয়ে যাইবা। বাইং মাছ কাদার ভিতরে থাকে, বাইং মাছের মধ্যে কাদা লাগেনি, একদম কাদা মাটি, হে বের হয় পরিষ্কার হইয়া। ওই যে বাইং মাছের মতো মেশাল দিছে শেখ সাদি, আল্লামা রুমিও মেশাল দিছে। ওই যে বাইং মাছের মতো চলবা, কোন রকম দুনিয়ার মধ্যে চলবা, এত আরামায়েশের প্রয়োজন নাই, দালান কোটার প্রয়োজন নাই। তোমার মতো বহু লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরস্থানে শুয়ে আছে, ঠিক কিনা? এই জন্য বাইং মাছের মতো চলবা, দুনিয়ার মধ্যে এমন ভাবে চলবা নৌকার মধ্যে পানি উঠলে যেরকম নৌকা তলায়া যায়, আর দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে চলবা যাতে দুনিয়া তোমাকে স্পর্শ না করে। যদি স্পর্শ কইরাই বসে তাহলে জাহান্নাম তোমার অনিবার্য। কি বলেন? হ্যাঁ, এই জন্য 25 সাল শেষ হয়ে যেতেছে, আর মাত্র 4-5 দিন বাকি আছে। কি বলেন? হ্যাঁ, 25 সালে কি আবাদত করলাম, কি করলাম, কেমন আল্লাহ তাআলার ইবাদত, আমল নামাজ জমা করলাম, নিজের হিসাব নিজে চিন্তা করলে পাওয়া যাবে। এই জন্য পিছনের সময় যাহা গেছে, সামনের দিকে সময়টাকে কাজে লাগাবো, ইবাদতের মধ্যে দিয়ে সময়টা কাজে লাগাবো। কি বলেন ভাই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। এই যে সামনে এখন 25 সাল শেষ হবে, 26 সাল শুরু হবে, 31st নাইট একটা